আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো খেজুরের গুড় আর আতপ চালের আটা দিয়ে পাকন পিঠা বা তেল পিঠা। তাই এই আতপ চালের আটাটা আমার আতপ চাল আর গোবিন্দভোগ চাল মিলিয়ে আটাটা করেছিলাম। গত বছর এটা আমি ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, কিন্তু এখনও ডিপ ফ্রিজে ভরে রাখার কারণে ভিজে আটাটাই রেখেছিলাম, শুকায়নি। আটাটা ভিজেও আছে আর একদম মানে সুগন্ধও ছাড়ছে, কিচ্ছু হয়নি। আর গুড়টা এবছর কিনে আনা হয়েছে, খেজুর গুড়ের পাটালি যে উঠে গেছে সেই পাটালি নিয়েছি। ওটা একটু ভেঙে গুঁড়ো করে আমি ফুটিয়ে নেব। খুব শক্ত আছে, হাতে করে ভাঙা যাচ্ছে না, সেই কারণে নোড়াই করে ভেঙে নেব। এটা হামানদিস্তা ডান্ডি ছিল, সেটা করেই ঘা মেরে মেরে আমি ভেঙে নিচ্ছি। এটাকে আমি দুভাগ নিলাম, মানে অর্ধেকটা নিয়ে অর্ধেকটা রেখে দিলাম। এখানে আমি 1.5টা গুড়ের পাটালি নিয়েছি আর পানিটা আন্দাজ করে দিয়ে দিলাম। 1 কাপের মতো পানিটা হয়েছে। পানি আর গুড় এবার আমি ফুটতে দেবো। এখানে গুড়ের বদলে চিনি দিয়ে করলেও হবে, কিন্তু গুড়ের এই খেজুর গুড়ের পাটালির সেন্টটা এত সুন্দর, ফ্লেভারটা তো ভালোই, তার সঙ্গে খেতেও দারুণ লাগে। শীতকালের খেজুর গুড়, নতুন গোবিন্দভোগ চাল এই দিয়ে যদি পাকন পিঠা করা হয়, ওটা ঘর সেন্টে মোহো করবে আর এতটাই খেতে টেস্ট হবে কি বলবো। গুড়টা আমার ভালো মতো ফুটে গেছে, চাপগুলোও গলে গেছে। এবারে এটাকে ফুটে যাওয়া গুড়টা বন্ধ করেছি। 2 মিনিটের মতো শুধু ভাপটা কাটিয়ে নেব। গরমটা থাকবে, ভাপটা কেটে যাবে। যতক্ষণ এখানে আমি আটাটা রেডি করছি ততক্ষণ ওটা যে ভাপটা কাটছে সেইটুকুই কাটিয়েছি। এখানে আমি যে বাটিতে মেপে 1 বাটি আতপ চালের আটা নিয়েছি, ওই বাটি মেপে হাফ বাটি ময়দা নিয়েছি। আর এই হাফ বাটিরও অর্ধেক যদি দেন, সুজি দেন, তাহলে আরও ভালো হবে, তাহলে কুরকুরে বা মুচমুচে ভাবটা হবে। আমি এখানে সুজিটা দিইনি। আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, লবণটা দেবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। হালকা মিষ্টি দিলেও মিষ্টি ভাব লাগবে। আর এখানটা আমি হালকা মিষ্টি দিয়েই করব। শুকনো উপকরণগুলোকে একটু হ্যান্ড উইস্কের সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে এই গুড় ফুটানোটা দিয়ে এটাকে গুলে নিচ্ছি। এভাবে গুলে নিলাম। আর একটু অল্প দিয়েছিলাম গুড় ফুটানো পানি। হয়ে গেছে আমার সম্পূর্ণ রেডি। আমি চামচে করে একবার তুলে দেখাচ্ছি কতটা পাতলা হবে। স্মুথলি পড়ে যাচ্ছে এরকম। হয়ে গেছে তৈরি আমার। আর এতটা গুড় বেঁচে আছে, হাফ কাপের মতো পানিটা লেগেছে। তাহলে এবার আমি কড়াইয়ে তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। ভিজে আটা দিয়ে পাকান করলে তেলটা অল্প মানে পড়ে বা টেনে পাকানেতে, আর যদি শুকনো আটা করা হয় তেলটা একটু বেশি টেনে নেয়। আমি অতটা তেল দিলাম, কিন্তু সব পাকানগুলো করা হয়ে যাওয়ার পরে আমার তেলটা অনেকটাই ঢেকে যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। কাপে করে দিলাম, দিয়ে এবারে উল্টে দিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটা একটু জোরে ছিল বলে মানে দারুণ ফুলে গেছে, ফুলে একটু ফাটিয়ে ভিতরের এটা বার করে দিয়েছি। এরপরের যে পিঠেটা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে আর খুব ভালো মতো হবে। মানে এইভাবে যে একটু বেরিয়ে গেছে গোলাটা, ওটা বের হবে না। একটা আমার পাকন পিঠা হয়ে গেছে, এবারে পরেরটা আমি দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। প্রথমে জালটা একটু বেশি হয়েছিল বলে আমার বের হয়েছিল।
আর পাকন পিঠাগুলো এতটা সুন্দর ফুলছে, একদম ফুলকো ফুলকো লুচির মতো ফুলে উঠছে। আর দেখে মনে হচ্ছে একদম বল ফুটবলের মতো ফুলে উঠছে। এইভাবে এটা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম বলে কত সুন্দর হয়েছে, একটুও বের হয়নি। আবার একটা দিচ্ছি। এইভাবে একে একে সমস্ত পাকন পিঠাগুলো ভেজে নিয়েছি আমি। কতটা সুন্দর ফুলে উঠছে একদম গোল হয়ে। এইভাবে যদি করেন একটা পিঠাও খারাপ হবে না আর খুব সুন্দর ফুলে উঠবে। এদিকটা লালটা কম হয়েছিল তাই একবার উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে মানে এর গোলাটা যদি ঠিক মতো হয় একটা পিঠেও খারাপ হবে না। তাই যেভাবে বললাম ওইভাবে করবেন, দেখবেন একটা পিঠাও খারাপ হবে না, সব ফুটবলের মতো গোল হবে। আর ভিতরটা তো কাঁচা থাকবে না, ধারগুলোও বেশ মুচমুচে মতো হবে। তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। তেলটা দেখুন কতটা দিয়েছিলাম, মানে 3 ভাগ তেলের 2 ভাগ রয়ে গেছে, 1 ভাগ পুড়েছে। ভিজে আটার পাকন পিঠা করবেন তাহলে দেখবেন একদমই এখানে তেলটা টানে না। আর এখানে আমি ভিজে আটাকে চাল ভিজিয়ে গুঁড়ো করে সেই আটার করেছি, শুকনো আটার করিনি। তা শুকনো আটার সঙ্গে ময়দা দিয়ে এভাবেই পাকন পিঠা হবে। পিঠাগুলো প্রত্যেকটা ফুলেছে আর এত সুন্দর হয়েছে। এভাবে টিপছি, একটা মুচমুচে ধারগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে আছে। গরম গরম আর এরকম মুচমুচে পিঠে হলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ধারগুলো মুচমুচে হবে আর মাঝখানটা পুরো নরম হয়ে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর একটুও কাঁচা নেই। আর এতটা জালিদার হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পিঠেটা কত সুন্দর হয়েছে। তাহলে ঝটপট এইভাবে এখন খেজুর গুঁড়ো পাওয়া যাচ্ছে আর নতুন মানে ধানের চালও উঠে গেছে, তাহলে বাজার থেকে কিনে এইভাবে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করতে পারেন, বা যেখানে আটা গুঁড়ো করে চাল ভেনে আটা গুঁড়ো করে সেখানেও যদি করেন সেইভাবে করে নেবেন, দেখবেন এতটাই ভালো হবে পিঠে। আর ঝটপট গুড় কিনে বানিয়ে নিন পিঠে, তাহলে দেখবেন খুবই সুন্দর পিঠে হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।